দর্শক, সৌদি কর্তৃপক্ষের হজের প্রস্তুতির সম্পর্কে জানাতে জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, যেমনটি বলছিলাম সংবাদে, এবার হজে মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সৌদি কর্তৃপক্ষ নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। কি কি উদ্যোগ নিয়েছেন এবং এবার কি ধরনের সেবা পেতে পারেন হাজিরা? জি, ধন্যবাদ ফয়সাল আপনাকে। 2025 সালের হজকে সামনে রেখে সৌদি সরকার প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ রুট টু মক্কা যেটা বাংলাদেশ থেকে হাজিদেরকে নিয়ে আসা হবে, সেই হাজিদের লাগেজ সৌদি আরবে এসে তারা গ্রহণ করবে। সৌদি আরবে আসার পর তাদেরকে কোনো ইমিগ্রেশন করা হবে না, সরাসরি তাদেরকে মক্কায় নিয়ে যাওয়া হবে। এবং যারা মদিনায় আসবে তাদেরকে মদিনায় পৌঁছে দেবেন এবং তাদের হোটেলেই তাদেরকে লাগেজ গুলো পৌঁছে দেওয়া হবে। এছাড়াও হাজিদেরকে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে একটি ফ্রি সিম এবং পানি এবং খেজুর এবং একটি মশলা তাদেরকে জায়নামাজ প্রদান করা হবে। এছাড়াও আপনারা জানেন, সৌদি আরবের হাজিদের সার্বজনীন নিরাপত্তার জন্য সৌদি সরকার 20,000-এরও বেশি সামরিক বাহিনী নিয়োগ করেছে এবং এছাড়াও 10,000 স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি আরবে মুজদালিফা, মিনা এবং আরাফাতে হজের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সৌদি সরকার। হজের আরাফাতের ময়দানে এবং মিনাতে হাজিদের যেন কোনো দুর্ভোগ না হয় সেই জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাজিদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে সৌদি সরকার একটি অ্যাপস তৈরি করেছে, তাৎক্ষণিক যেন হাজিদেরকে সেবা প্রদান করতে পারে, সেই ধরনের তাদের অভিযোগগুলো গ্রহণ করতে পারে এবং সর্বক্ষণিক হাজিদেরকে যেন সেবা প্রদান করতে পারে, সেই লক্ষ্যে সৌদি সরকার নানান পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, হজকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে সৌদি সরকার 29শে এপ্রিল থেকে সৌদি আরবের মক্কায় প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ করেছে এবং অবৈধভাবে কেউ যদি মক্কায় প্রবেশ করে তাদেরকে জেল জরিমানা সহ বিদেশে প্রেরণ করা হবে এবং যারা অবৈধভাবে মক্কায় এসে তাদেরকে ধরপাকড় চলছে। আপনাকে আরো একটু জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি আসবেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নানা প্রান্তের মুসলিমদেরকে সর্বক্ষণিক নিরাপত্তা এবং তাদের থাকা খাওয়া ব্যবস্থা সহ নানান উন্নত মানের সেবা প্রদান করছে সৌদি সরকার। তাদের হোটেলের ব্যবস্থায় এক একটা রুমে 4 জনের বেশি রাখা যাবে না, সেই সাথে তাদের খাবারের মান বুফে সিস্টেম করা হয়েছে এবং হাজিদেরকে সার্বক্ষণিক সেই হিসেবে তারা সৌদি আরবের সরকার পক্ষ থেকে নিরাপত্তা দিতে প্রস্তুত হয়েছে বলে আমাকে জানিয়েছেন। ফিরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।